শান্তি। 10/5/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, বাবার সমান হওয়া করুণাময় হও। বাবার সমান করুণাময় হও। করুণাময় বাচ্চারা সকলকে দুঃখ থেকে মুক্ত করে পতীত থেকে পবিত্র করে তোলার সেবা করে। প্রশ্ন, সমগ্র দুনিয়ার চাহিদা কি যা বাবা ব্যতীত আর কেউ পূরণ করতে পারে না? উত্তর, সমগ্র দুনিয়ার চাহিদা হলো শান্তি আর সুখ প্রাপ্ত করা। সমস্ত বাচ্চাদের ডাক শুনে বাবা আসেন। বাবা হলেন অসীম জগতের, সেই জন্য তিনি খুবই উদ্বিগ্ন থাকেন যে আমার বাচ্চারা কিভাবে দুঃখী থেকে সুখী হবে। বাবা বলেন, বাচ্চারা, পুরনো দুনিয়াও আমারই, সকলেই আমারই বাচ্চা। আমি এসেছি সকলকে দুঃখ থেকে মুক্ত করতে। আমি সমগ্র দুনিয়ার মালিক, সেই জন্য আমাকেই পতীত থেকে পবিত্র করে তুলতে হবে। বাবা কি বলছেন? আমি সমগ্র দুনিয়ার মালিক, সেই জন্য আমাকেই পতীত থেকে পবিত্র করে তুলতে হবে। ওম শান্তি। বাবা পবিত্র করে তুলছেন বাচ্চাদের, সেই কারণে অবশ্যই বাবার প্রতি ভালোবাসা থাকা চাই। পরস্পরের মধ্যে ভাই ভাইয়ের ভালোবাসা আছে, সেটা ঠিক আছে, সকলে হলো এক বাবার বাচ্চা, ভাই ভাই। কিন্তু পবিত্র করে তোলার জন্য এক বাবাই আছেন, সেই জন্য সব বাচ্চাদের লাভ এক বাবার প্রতি চলে যায়। বাবা বলেন, বাচ্চারা, মাম একম স্মরণ করো। এটা তো ঠিকই, তোমরা হলে ভাই ভাই, কিন্তু অবশ্যই ক্ষীরখণ্ড হতে হবে। তোমরা এক বাবারই বাচ্চা, আত্মার মধ্যেই এত ভালোবাসা আছে। এখন দেবতাদের পদ প্রাপ্ত করো, তখন নিজেদের মধ্যে খুবই ভালোবাসা থাকা উচিত। আমরা ভাই ভাই হয়ে উঠি, বাবার থেকে উত্তরাধিকার নিই। বাবা এসে শিখিয়ে দেন, যারা বোঝার হয় তারা বুঝতে পারে। এটা হলো স্কুল বা বড় ইউনিভার্সিটি। বাবা সকলকে দৃষ্টি দেন বা স্মরণ করেন। সমগ্র দুনিয়ার মানুষ মাত্রই দুনিয়ার সকল আত্মারাই অসীম জগতের পিতাকে স্মরণ করে। সমগ্র দুনিয়াই হলো বাবার, নতুনই হোক বা পুরনো। নতুন দুনিয়া বাবার, তো পুরনো দুনিয়াও কি নয়? এই বাবাই সকলকে পবিত্র করেন। পুরনো দুনিয়াও আমার, আমি হলাম সমগ্র দুনিয়ার মালিক। তো বাবা কি নতুন কি পুরনো, বাবাই হচ্ছে সমগ্র দুনিয়ার মালিক। যদিও আমি নতুন দুনিয়ার রাজত্ব করি না, কিন্তু সে তো আমারই, তাই না? আমার বাচ্চারা আমার এই বড় বাড়িতেও খুব সুখী থাকে, আর তারপর আবার দুঃখও পায়। এটা হলো খেলা। এই সমগ্র অসীম জগৎ হলো আমার গৃহ, এটা হলো বড় মঞ্চ। বাবা জানেন সমগ্র গৃহে আমার বাচ্চারা আছে, এই সময় দুঃখী, সেই জন্য ডাকতে থাকে, বাবা আমাদের ছি দুঃখী দুনিয়ার থেকে শান্তির দুনিয়ায় নিয়ে চলো। শান্তিদাতা বাবাকেই ডাকে। দেবতাদের তো বলতে পারো না, সকলেরই হলো সেই এক বাবা। সমস্ত সৃষ্টির জন্য ভাবনা তার থাকে, তো এক পরমপিতা পরমাত্মা নিরাকার সে বাবা, তার সমস্ত আত্মার জন্য ভাবনা থাকে, সমস্ত সৃষ্টির জন্যই তার ভাবনা থাকে। অসীম জগতের আলা এটি। বাবা জানেন এই অসীম জগতের গৃহ, এই সময় সবাই হলো দুঃখী, সেই জন্য বলে শান্তির দেব, সুখদেব, এই দুটো জিনিসই চাই। এখন তো জানো আমরা অসীম জগতের পিতার থেকে
উত্তরাধিকারী নিচ্ছি। বাবা এসে কিসের উত্তরাধিকারী নিচ্ছে? সুখের উত্তরাধিকারী। বাবা এসে আমাদের শান্তিও দেন, সুখও দেন। সুখ শান্তি দেওয়ার মতো আর কেউ তো নেই। বাবার দয়া হয়, উনি হলেন অসীম জগতের পিতা। তোমরা বুঝতে পারো আমরা এই বাবার বাচ্চারা খুব সুখী ছিলাম যখন পবিত্র ছিলাম। এখন অপবিত্র হওয়ায় দুঃখী হয়ে গেছি। কামনার চিতার ওপরে বসে কালো পতিত হয়ে যাই। আসল কথা হলো বাবাকে ভুলে যাও। বাবা এত উঁচু পদ দিয়েছেন, গাওয়াও তো হয় যে তুমি মাতা পিতা সুখ ছিলে, তুমি মাতা পিতা সুখ ছিল। সেটা তোমরা আবার এখন নিচ্ছ, কারণ এখন দুঃখ ছেয়ে আছে। এটা হলো তমপ্রধান দুনিয়া। বিষয় সাগরে হাবুডুবু খেতে থাকে, কিছুই বুঝতে পারে না। তোমরা এখন বুঝতে পেরেছ। তোমরা বুঝতে পারো যে এটা হলো রো রো নরক। বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করেন, এখন তোমরা নরকবাসী না স্বর্গবাসী? কেউ মারা গেলে সাথে সাথে বলে দেয় স্বর্গবাসী হয়েছে, অর্থাৎ সকল দুঃখ থেকে দূর হয়ে গেছে। তবে আবার নরকের জিনিস কেন তাকে খাওয়ানো হয় এটাও বোঝে না। বাবা বসে স্বর্গের স্থাপনা করেন। তোমাদের অর্থাৎ বাচ্চাদের রাজযোগ শেখান। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের এই নলেজ শোনাচ্ছি। আমার মধ্যেই এই নলেজ আছে। জ্ঞান সাগর হলাম আমি, বলা হয় উনি। বলছে জ্ঞান সাগর হলাম আমি। আচ্ছা, তো বাবা বলছেন, বলা হয় ইনি হলেন শাস্ত্রের অথরিটি। সে বাবা শাস্ত্রের অথরিটি, কিন্তু তারাও যে আত্মা এটাও বোঝে না। অর্থাৎ যারা ধার্মিক তারা বলে শাস্ত্রের অথরিটি, তো কিন্তু তারাও যে আত্মা এটাও বোঝে না। তারা বাবার সম্পর্কে জানে না। বাবা অর্থাৎ যিনি বিশ্বের মালিক করে তোলেন তাকে বলে। তিনি নাকি নুড়ি পাথর সব কিছুর মধ্যে আছে। ব্যাস, ভগবান কি কি সব কথাই না লিখে দিয়েছে। বলছে ভগবান কি ব্যাস ভগবান কি 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 সব কথাই না লিখে দিয়েছে। মানুষের কিছুই জানা নেই, একেবারে অরফ্যান্স মানে অনাথ হয়ে গেছে। নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতে থাকে। বাবা হলেন রচয়িতা আর রচনার আদি মধ্য অন্ত, তাকে কেউ জানে না। বাবা নিজের আর রচনার আদি মধ্য অন্তের রহস্য বোঝান, আর তো কেউই বলতে পারবে না। তুমি যে কোনো কাউকে জিজ্ঞাসা করো, যাকে ঈশ্বর ভগবান রচয়িতা বলো, ওনাকে তুমি জানো নাকি নুড়ি পাথরের ভিতরে ঈশ্বর এটা বলতেই জানো? প্রথমে নিজেকে তো বোঝো। মানুষ তমপ্রধান তো জানোয়ার ইত্যাদি সব হলো তমপ্রধান। মানুষ শতপ্রধান তো সকলে সুখী হয়ে যায়। যেরকম মানুষ সেরকম তার ফার্নিচারও হয়। বিত্তশালী লোকের ফার্নিচারও ভালো হয়। তোমরা তো একদম সুখী, বিশ্বের মালিক হও, তাই তোমাদের কাছে প্রতিটি জিনিস সুখদায়ী হয়। সেখানে সুখদায়ী কোনো জিনিস হয় না। এই নরক হলো ঘৃণ্য দুনিয়া। বাবা এসে বোঝান, ভগবান হলেন একজনই, তিনি হলেন পতিত পাবন, স্বর্গের স্থাপনা করেন। দেবতাদের মহিমাও সুখ্যাত আছে। যে সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদাও মে পুরুষোত্তম, অহিংসা, মর্যাদাও মে পুরুষোত্তম মানে উত্তম পুরুষ। তো বাবা বলছেন, মন্দিরে গিয়ে দেবতাদের প্রশস্তি আর নিজের নিন্দা করে, কারণ সকলেই হলো ভ্রষ্টাচারী। তুমি গুণবান, আমি নির্গুণ, তুমি কত উঁচু, আমি কত নিচু, তো এইভাবে নিজের নিন্দা করে। তো বাবা বলছেন সকলেই হলো ভ্রষ্টাচারী। শ্রেষ্ঠাচারী স্বর্গবাসী তো হলো এই লক্ষ্মীনারায়ণ, যাদের সকলে পূজা করে। সন্ন্যাসীরাও বলে সত্যযুগে এরকম হয় না।
তোমাদের সন্ন্যাস তো অসীম জগতের। অসীম জগতের পিতা এসে অসীম জগতের সন্ন্যাস করান, ওটা হলো হঠযোগ, এই জগতের সন্ন্যাস। সেই ধর্মই হলো আলাদা। বাবা বলেন, তোমরা নিজেদের ধর্ম ভুলে কত ধর্মের মধ্যে ঢুকে আছো। নিজেদের ভারতবর্ষের নামই হিন্দুস্থান করে দিয়েছো, তারপর আবার হিন্দু ধর্ম বলে দাও। বাস্তবে তো হিন্দু ধর্ম কেউ স্থাপন করেইনি। মুখ্য ধর্ম হলোই 4 দেবী দেবতা, ইসলামী, বৌদ্ধ আর খ্রিস্টান। মুখ্য ধর্ম হলো 4 দেবী দেবতা ধর্ম, অর্থাৎ যেটা আদি দেবী দেবতা ধর্ম, যেটা হিন্দু ধর্ম বলা হয়। আসলে তার মুখ্য হচ্ছে দেবী দেবতা ধর্ম, আসল ধর্মই দেবী দেবতা, সনাতন ধর্ম। তারপর ইসলাম ধর্ম, তারপর বৌদ্ধ, তারপরে খ্রিস্টান। তোমরা জানো এই সমগ্র দুনিয়া হলো আইল্যান্ড, এর মধ্যে হলো রাবণের রাজ্য। রাবণ দেখেছ, যাকে বারংবার জ্বালানো হয়, এ হলো সবচেয়ে পুরনো শত্রু। এটাও বোঝে না যে আমরা কেন জ্বালাই, বুঝতে হবে তো এই রাবণকে কবে থেকে জ্বালানো হচ্ছে। তারা এটাই বোঝে যে পরম্পরা থেকে। আরে এরও তো কোনো হিসাব চাই, তাই না? তোমাদের কেউ জানেই না, তোমরা হলে ব্রহ্মার সন্তান। তোমাদের কেউ জিজ্ঞাসা করলো তুমি কার সন্তান? আরে আমরা ব্রহ্মা কুমার কুমারীরা তো ওনার সন্তান হয়ে গেছি। ব্রহ্মা কারা বলছে, ব্রহ্মা কার বাচ্চা? শিব বাবার। আমরা ওনার পৌত্র হয়ে গেলাম তাহলে সেই অর্থে, যেহেতু ব্রহ্মার বাবার বাচ্চা শিব বাবা আমার কি হলো, ঠাকুরদা হয়ে গেল। তো সমস্ত বাচ্চারাই হলো ওনার বাচ্চা। তারপর শরীরের দিক থেকে প্রথমে ব্রাহ্মণ হই। প্রজাপতি তো ব্রহ্মা, তাই না? বলছে প্রজাপতি তো ব্রহ্মা, তাই না? এত প্রজা কিভাবে রচনা করেন? এটা তোমরা জানো, এ তো হলো অ্যাডপ্টেশন। শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা অ্যাডপ্ট করেন। মেলাও বসে। বাস্তবে মেলা সেখানে বসা দরকার যেখানে ব্রহ্মপুত্র বড় নদী সাগরে গিয়ে মিলিত হয়, সেই সঙ্গমে মেলা বসা উচিত। এই মেলা হলো এখানে। ব্রহ্মা বসে আছেন, জানো যে বাবাও হন আর বড় মাম্মাও হন, কিন্তু মেল অর্থাৎ পুরুষ বলে মাম্মার তত্ত্বাবধানে মাতাদের সামলানোর জন্য স্থির করা হয়েছে। অ্যাকচুয়ালি ব্রহ্মাই হচ্ছে মা, কিন্তু মেল ফিমেল হিসাবে। তার মাম্মাকে ওই বাচ্চা কাচ্চাদের সামলানোর জন্য স্থির করা হয়েছিল। বাবা বলেন, আমি তোমাদের সদ্গতি দিই। তোমরা জানো এই দেবতারা হলো ডবল অহিংসক, কারণ সেখানে রাবণ থাকেই না। ভক্তিতে তো ভক্তি হয় রাত, জ্ঞান হলো দিন। জ্ঞান সাগর হলেন এক বাবা, ওনার ক্ষেত্রে আবার বলে দেওয়া হয় সর্বব্যাপী। বাবা এসে এই কথাটা বোঝান আর বাচ্চাদেরই বোঝান। সে ভগবানও উবাচু। তো শিব জয়ন্তী পালন করে যখন শিব জয়ন্তী পালন করে যখন অবশ্যই কারোর মধ্যে আসে, বলেন আমাকে প্রকৃতির আধার নিতে হয়। আমি কোনো ছোট বাচ্চার আধার নিই না। কৃষ্ণ তো বাচ্চা হলো, তাই না? আমি তো ওনার অনেক জন্মের অন্তে, তা আবার বানপ্রস্থ অবস্থায় প্রবেশ করি। বানপ্রস্থ অবস্থার পরেই মানুষ ভগবানকে জপতে থাকে, কিন্তু ভগবানকে সঠিকভাবে কেউ জানে না। তখন বাবা বলেন, যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তথাত্মনং সৃজম আহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম সম্ভাবাত্মামি যুগে যুগে। তো বাবা বলছে, তখন বাবা এই কথা বলেন, আমি ভারতেই আসি। ভারতের মহিমা অপার। মানুষের দেহের অহংকার কত দেখো, আমি অমুক, আমি এই হই। এখন বাবা এসে তোমাদের দেহি অভিমানী করে তোলেন। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে আত্মাদের পিতা বসে জ্ঞানের সমস্ত রহস্য বলেন। এটা হলো পুরনো দুনিয়া, সত্যযুগ হলো নতুন দুনিয়া। সত্যযুগে আদি সনাতন দেবী দেবতা ধর্মই ছিল। 5000 বছরের কথা। শাস্ত্রে আবার ব্যাসদেব লিখে দিয়েছেন কল্পের আয়ু লক্ষ হাজার বছর, বাস্তবে হলো 5000 বছরের গল্প। মানুষ একদম অজ্ঞানতার
কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমিয়ে পড়েছে। এখন তোমাদের এই কথাগুলি নতুন কেউ শুনলে বুঝবে না, সেই জন্য বাবা বলেন নিজের বাচ্চাদের সাথেই কথা বলি, ভক্তিও তোমরাই শুরু করো। নিজেরাই নিজেদের ঘুম পাড়িয়ে রেখেছ, বাবা তোমাদের পূজ্য করে তুলেছেন। তোমরা আবার পূজারি হয়ে যাও, এটাও খেলা। কোনো মানুষ কোমল হৃদয় হয়ে থাকে, তাই খেলা দেখলেও কাঁদতে থাকে। বাবা তো বলেন যে ক্রন্দন করছে, সে হারিয়েছে। সত্যযুগে কান্নাকাটির কোনো ব্যাপার নেই। এখানেও বাবা বলেন ক্রন্দন করতে নেই, ক্রন্দন করে দাপরে কলিযুগে। সত্যযুগীরা কখনো ক্রন্দন করে না। শেষ বেলাতে তো কারোর ক্রন্দন করার ফুসরতি থাকবে না, হঠাৎ করে মরতে থাকবে, হায় রামও বলতে পারবে না। বিনাশ এরকম হবে যাতে সামান্যতম দুঃখ হবে না, কারণ হসপিটাল ইত্যাদি তো থাকবেই না। সেই জন্য জিনিসই সেই রকম তৈরি করে। বাবা বোঝান আমি তোমাদের এই বানর সেনা নিয়ে থাকি, অর্থাৎ আমাদের বাবা বানর সেনা বানিয়েছে রামরাজ্য তৈরি করার জন্য। তো বাবা বলছে আমি তোমাদের এই যে তোমরা বানর সেনা নিয়ে থাকি রাবণের ওপর বিজয় প্রাপ্ত করার জন্য। এখন বাবা তোমাদের যুক্তি বলছেন, রাবণের ওপর বিজয় কিভাবে পেতে পাবে? সব সীতাদের রাবণের শৃঙ্খল থেকে ছাড়াতে হবে, এই সব বোঝার ব্যাপার। ভগবান উপাচ্য বাচ্চাদের এই বাবা বলেন হিয়ার নো ইভিল, সে নো উইল, টক নো ইভিল। যে কথাই তোমাদের কোনো লাভ নেই, তার থেকে তোমরা নিজেদের কান বন্ধ করে নাও। এখন তোমাদের শ্রীমত প্রাপ্ত হয়, তোমরাই শ্রেষ্ঠ হবে। এখানে তো শ্রী অর্থাৎ শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ টাইটেল সবাইকে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, তবুও বাবা বলেন নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো, কত ওয়ান্ডারফুল। হার জিতেরই অসীম জগতের খেলা, যা বাবাই বোঝান। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানি দিয়ে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. বাবার সমান করুণাময় হতে হবে, সবাইকে দুঃখ থেকে মুক্ত করে পতীত থেকে পবিত্র করে তোলার সেবা করতে হবে। পবিত্র হওয়ার জন্য এক বাবার সাথে খুবই লাভ রাখতে হবে। 2. বাবা বলেন যে কাঁদে সে হারিয়ে ফেলে, সেই জন্য যে কোনো পরিস্থিতি হোক তোমরা কাঁদবে না। বরদান: স্বয়ের রাজ্য দ্বারা নিজের সাথীদেরকে স্নেহী সহযোগী বানানো মাস্টার দাতা ভাব। স্বয়ের রাজ্য দ্বারা নিজের সাথীদেরকে স্নেহী সহযোগী বানানো মাস্টার দাতা ভব। রাজা অর্থাৎ দাতার কাছে বলতে বা চাইতে হয় না, স্বয়ং প্রত্যেক রাজাকে নিজের স্নেহের সওগাত অফার করে। তোমরাও নিজের ওপর রাজত্ব করা রাজা হও, স্বয়ংপর রাজত্ব করতে হবে, সেই রাজা হবে, তবে বিশ্বের রাজ্যের মালিক হবে। তবে প্রত্যেকে তোমাদের সমান সহযোগীর সওগাত অফার করবে। তো বাবা বলছেন যার নিজের ওপর রাজত্ব আছে তার সামনে লৌকিক অলৌকিক সাথী জি হাজির, জি হুজুর, হাজি বলে স্নেহী সহযোগী হবে। পরিবারের মধ্যে কখনো অর্ডার চালাবে না, নিজের কর্মেন্দ্রিয়গুলোকে অর্ডারে রাখো, তবে তোমাদের সকল সাথী তোমাদের স্নেহী সহযোগী হয়ে যাবে। স্লোগান: সর্বপ্রাপ্তির সাধন থাকা সত্ত্বেও বৃত্তির উপরাম থাকবে, মানে বৃত্তি ঊর্ধ্বমুখী থাকবে, তখন বলা হবে বৈরাগ্য বৃত্তি। সর্বপ্রাপ্তির সাধন থাকা সত্ত্বেও বৃত্তি উপরাম থাকবে, তখন বলা হবে বৈরাগ্য বৃত্তি। আজকে সমান নেব আমি মাস্টার দাতা ভব। ওম শান্তি।